বাংলাদেশের কয় পার্সেন্ট মানুষ জামাত ইসলামী করে, কয় পার্সেন্ট মানুষ কওমি অঙ্গনের এই ওলামা ইকরামের সমর্থক, কয় পার্সেন্ট মানুষ? বাংলাদেশের অধিকাংশ মানুষ তারা চায় যে শুদ্ধভাবে নামাজ পড়বো, আল্লাহ বিল্লাহ করব, শুদ্ধ আকীদা নিয়ে কবরে চলে যাব, তাই না? চলে গেছে যেই পর্যায়ে যাওয়ার পরে আমাদের মধ্যে ঐক্য তো দূরের কথা, কওমিওয়ালারা জামাতের এদেরকে মুসলমানই মনে করছে না, জামাতের ওরা কওমিওয়ালাদেরকে ফকির ফাকরা মনে করে, এদেরকে মনে করে এগুলো আহাম্মুক, এগুলো কিচ্ছু বুঝে না। আবার চরমনের ওলারা জামাত ইসলামীকে দেখতে পারে না, সুন্নিওয়ালারা কওমিদেরকে দেখতে পারে না, কওমিওয়ালারা সুন্নিদেরকে দেখতে পারে না। আমাদের আকীদাটা কি? আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। শুনেন, বিভাজন শুধু জামাত, কওমি, দেওবন্দিয়াত, আলিয়া এরকম বিভাজনটাকে আপনি যদি গোটা বিশ্বের চিত্র মনে করেন, এটা ভুল করবেন। সারা পৃথিবীতে কয়েক হাজার আকীদার মানুষ আছে মুসলমানদের। এখন সবাইকে জাহান্নামের গ্যারান্টি আপনি দিতে পারবেন? আকীদাগত বিভাজন আমাদের থাকতে পারে। আপনি দেখেন যে সে আল্লাহ রাসূলকে মানে কিনা, সে এক কোরআনে বিশ্বাস করে কিনা, সে এক আল্লাহ বিশ্বাস করে কিনা, আমার নবীকে নবী হিসেবে মানছে কিনা, আখিরাতকে বিশ্বাস করছে কিনা, ঈমানের মৌলিক পাঠগুলো তার ভিতরে আছে কিনা। যদি থাকে ভাই একটু মেনে নেন না। বৃহৎ স্বার্থে এদেশে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, পাপিষ্ঠদের অত্যাচার, জুলুম, নির্যাতন, কত কিছু এদেশে ইস্যু আছে। এগুলোর দিকে না যায় খালি কোন কিতাবের মধ্যে ইবনে কাসির কি বলেছেন, মওদুদি কি বলেছেন, হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ কি বলেছেন, এগুলো নিয়ে আমরা মারামারি কাটাকাটি করতে গিয়ে আসলে মূল জায়গা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। সবাই আমাদের ভাই, কওমি ওলামা ইকরাম, আহলে সুন্নাহ ওয়াল জামা, সুন্নি, মাজারপন্থী, যারা আল্লাহ নবীকে বিশ্বাস করেছে সবাই আমাদের ভাই। হ্যাঁ, আকীদাগত বিভাজন থাকলে ইলমি মুযাকারা তার সাথে হতে পারে। রেশারেশি করে আপনি নিজেকে খুব জাহির করছেন, আপনি বিশাল বড় ইলমের জাহাজ, আপনার চাইতে বড় বড় ইলমের জাহাজ বিভিন্ন জায়গায় আনাচে কানাচে চিপাচাপাই পড়ে আছে। সম্প্রতি দেখা যাচ্ছে আকীদাগত বিষয় নিয়ে আবার ধাক্কাধাক্কি খুব বেশ জোরালো ভাবে শুরু হয়েছে। এমত অবস্থায় আমরা সাধারণ মানুষ যাব কোথায় আপনারা যদি এভাবে ধাক্কাধাক্কি করেন? আসলে যদিও প্রশ্নটা সোশ্যাল মাধ্যমে বা অনলাইনে আমার কাছে এসেছে, কিন্তু বাস্তবতা এটাই। ওয়ান উম্মাহ কনসেপ্ট, মানে সারা পৃথিবীর মুসলমানরা একটা দেহের মতো, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ। এখন আকীদাগত বিভাজন এটা কিন্তু প্রতিটা দেশেই আছে। এটাকে যখন আপনি বড় করে দেখবেন তখন কিন্তু ইসলামের বড় সড়ো ক্ষতির সম্মুখীন হতে হবে এবং হবে। আচ্ছা, অনেকে বলে থাকেন যে বাংলাদেশ জামাতে ইসলামী হচ্ছে ইসলামের জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ। কেউ কেউ তো কাপড়ও খুলতে যাচ্ছেন। আবার আমরা অনেক ভাইয়েরা বলে থাকি যে সুন্নিরা হচ্ছে ইসলামের জন্য সবচেয়ে বড় হুমকি, মাজারপন্থীরা। আবার আরেকজন বলে যে আহলে হাদিসরা সবচেয়ে বড় হুমকি। তো জামাতে ইসলামী হুমকি, সুন্নি হুমকি, কওমি হুমকি, কি বলে আহলে হাদিস হুমকি, কওমি হুমকি, ওই হুমকি, সেই হুমকি, এই হুমকি। ভাই, এই হুমকি নিয়ে গবেষণা করতে 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 বৃহত্তর স্বার্থে যে কাজগুলো করার ছিল সেই কাজগুলো থেকে আমরা কিন্তু দূরে সরে যাচ্ছি। দলান্ধ বা দলকানা হওয়া এটা মোটেও উচিত না, কিন্তু ওয়ান উম্মাহ কনসেপ্টে একত্রিত হওয়া, একত্রিত থাকা, এটা হচ্ছে আপনার জন্য ফরজ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরার কথা বলা হয়েছে। এখন জোরে আমিন আস্তে আমিন নিয়ে খুব মারামারি হয়েছে বাংলাদেশে। হাত কোথায় বাঁধবো এগুলো নিয়ে খুব মারামারি হয়েছে। এইদিকে আপনি গালমন্দ করতেছেন আর ওইদিকে গিয়ে আপনি আবার ইরানকে ভালোবাসতেছেন। অনেকে আবার ইরানকে মৌখিকভাবে ভালোবাসলেও অন্তর থেকে ধ্বংস কামনা করেন। এই বাংলার জমিনে এমন মুসলমানও আছে। ভাই, আমি ভেতর থেকে কথাগুলো বলি। মামুন সাহেবের কান্নাটা কালকে আমার হৃদয়ে ছুঁয়েছে। আসলে দরদটা কি, আমাদের করণীয় ছিল কি, আমরা করছিটা কি? মাওলানা মওদুদি কি করেছেন, কোন আকীদা লালন করেছেন, এটা আপনারা আলোচনা করছেন, ঠিক আছে। এর চাইতে বড় বড় ইস্যু কি বাংলাদেশে নাই? এটা নিয়ে কি আলোচনা করতে পারি না? কওমি অঙ্গনের ওলামা ইকরাম নিয়ে অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, চরমনাইকে নিয়ে অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন। ও ভাই, এই যে তুচ্ছ-তাচ্ছিল্য করে বিভাজন বাড়ছে না কমছে? হ্যাঁ, একটা দলের আকীদাগত প্রবলেম থাকতে পারে, আপনি তার সাথে বসেন, বহাস করে বাংলাদেশে কোনো একটা বিষয় সমাধান হয়েছে বলেন, হয় নাই? ইলমি মুযাকারার মাধ্যমে আপনারা বসে এটা সুরাহা করতে পারেন, যারা বিজ্ঞ প্রাজ্ঞ আলেম ওলামা আছেন। সোশ্যাল মাধ্যমে এগুলো নিয়ে এসে আমি নাকে খত দিব, আমি জুতার মালা গলায় নিয়ে ঘুরবো, ভাই এই বিশাল বিশাল আপনি হুমকি ধামকি দিচ্ছেন, এত বড় বড় কথা বলতেছেন। আপনি বলেন তো যে মানে আওয়ামদের সামনে কি মেসেজটা যাচ্ছে? এটা আলেমদের ইলমি আলোচনা আলেমদের মধ্যে থাকতো। বাংলাদেশের কয় পার্সেন্ট মানুষ জামাত ইসলামী করে, কয় পার্সেন্ট মানুষ কওমি অঙ্গনের এই ওলামা ইকরামের সমর্থক, কয় পার্সেন্ট মানুষ?
বাংলাদেশের অধিকাংশ মানুষ তারা চায় যে শুদ্ধভাবে নামাজ পড়বো, আল্লাহ বিল্লাহ করব, শুদ্ধ আকীদা নিয়ে কবরে চলে যাব, তাই না? এর বেশি কিন্তু মানুষ চায় না, সাধারণ মানুষের কথা বলতেছি। আমি আবারও বলি, ইলমি মুজাকারা যেগুলো হচ্ছে এগুলো আলেমদের মধ্যে থাকুক, এগুলো সোশ্যাল মাধ্যমে নিয়ে আসার বিষয় না। কিন্তু এখন এমন পর্যায়ে চলে গেছে, যেই পর্যায়ে যাওয়ার পরে আমাদের মধ্যে ঐক্য কত দূরের কথা, কওমিওয়ালারা জামাতের এদেরকে মুসলমানই মনে করছে না, জামাতের ওরা কওমিওয়ালাদেরকে ফকির ফাকরা মনে করে, এদেরকে মনে করে এগুলো আহাম্মুক, এগুলো কিচ্ছু বুঝে না। আবার চরমনের ওলারা জামাত ইসলামীকে দেখতে পারে না, সুন্নিওয়ালারা কওমিদেরকে দেখতে পারে না, কওমিওয়ালারা সুন্নিদেরকে দেখতে পারে না। আমাদের আকীদাটা কি? আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। শুনেন, বিভাজন শুধু জামাত, কওমি, দেওবন্দিয়াত, আলিয়া এরকম বিভাজনটাকে আপনি যদি গোটা বিশ্বের চিত্র মনে করেন, এটা ভুল করবেন। সারা পৃথিবীতে কয়েক হাজার আকীদার মানুষ আছে মুসলমানদের, এখন সবাইকে জাহান্নামের গ্যারান্টি আপনি দিতে পারবেন? তো এই ইনফিরাতি বিষয়গুলো নিয়ে এত বেশি ফোকাস আপনারা কেন করতেছেন? দুরুজি ধর্ম সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? অনেকের আছে, অনেকের নাই, অধিকাংশ মানুষই জানেন না। আলহামদুলিল্লাহ, আপনার 28-29টা দেশ ঘোরা হয়েছে। আমি আলেমদেরকে বলবো, যাদের সামর্থ্য আছে একটু বিশ্বটা দেখেন। আকীদা শুধু কিতাবের পাতায় পড়েন না, একটু চোখেও দেখে আসেন যে কত ধরনের বিভাজন মুসলমানদের মধ্যে আসছে। কিন্তু অমুসলিমদের মূল টার্গেট, ওরা কিন্তু চাচ্ছেও এরকম মুসলমানরা বিভাজন হোক। বিভাজিত হলে তাদের আঘাত করাটা সহজ হয়ে যায়। 5টা আঙ্গুল যখন একত্রিত হয়ে মুষ্টিবদ্ধ রূপ হয়, তখন কিন্তু এটা মানে একটা শক্ত মজবুত ভিত তৈরি হয়। 1000টা ইট দিয়ে যখন একটা দেয়াল হয়, ঘুষি মেরে দেয়ালকে ফেলে দেওয়া যায় না। 100টা সুতা দিয়ে যখন একটা রশি বানানো হয়, এটাকে ছিঁড়ে ফেলা যায় না। কিন্তু একটা ইট ফেলে দেওয়া যায়, একটা আঙ্গুল ভেঙে ফেলা যায়, একটা সুতা ছিঁড়ে ফেলা যায়। সারা পৃথিবীর মুসলমানদের ভিতরে শিয়া সুন্নি সহ দুরুজি, তারপরে হাম্বলি, শাফি, মালিকি, হানাফি, কত ধরনের বিভাজন আমরা তৈরি করেছি। আকীদাগত বিভাজন আমাদের থাকতে পারে। আপনি দেখেন যে সে আল্লাহ রাসূলকে মানে কিনা, সে এক কোরআনে বিশ্বাস করে কিনা, সে এক আল্লাহ বিশ্বাস করে কিনা, আমার নবীকে নবী হিসেবে মানছে কিনা, আখিরাতকে বিশ্বাস করছে কিনা, ঈমানের মৌলিক পাঠগুলো তার ভিতরে আছে কিনা। যদি থাকে ভাই, একটু মেনে নেন না। বৃহৎ স্বার্থে এদেশে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, তারপরে কি বলে পাপিষ্ঠদের অত্যাচার, জুলুম, নির্যাতন, কত কিছু এদেশে ইস্যু আছে। এগুলোর দিকে না যায় খালি কোন কিতাবের মধ্যে ইবনে কাসির কি বলেছেন, মওদুদি কি বলেছেন, হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ কি বলেছেন, এগুলো নিয়ে আমরা মারামারি কাটাকাটি করতে গিয়ে আসলে মূল জায়গা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। দেখেন, ওয়ান উম্মাহ কনসেপ্ট এটা ধারণ করেন। সবাই আমাদের ভাই। কওমি উলামা ইকরাম, আহলে সুন্নাহ ওয়াল জামাত, সুন্নি, মাজারপন্থী, যারা আল্লাহ নবীকে বিশ্বাস করেছে, সবাই আমাদের ভাই। হ্যাঁ, আকীদাগত বিভাজন থাকলে ইলমি মুজাকারা তার সাথে হতে পারে। রেশারেশি করে আপনি নিজেকে খুব জাহির করছেন, আপনি বিশাল বড় ইলমের জাহাজ, আপনার চাইতে বড় বড় ইলমের জাহাজ বিভিন্ন জায়গায় আনাচে কানাচে চিপাচাপাই পড়ে আছে। আমাদের মূল সমস্যা কি জানেন? অল্প কিছু জানলে আমরা মনে করি বিশাল কিছু আমি হয়ে গেছি। আপনি যে বহাস করতে যাচ্ছেন, এই বহাস করে বাংলাদেশে একটা বিষয় দেখান যে সমাধান হয়েছে, হয় না? তাহলে আলেমদের বিষয় আলেমদের মধ্যে রাখা উচিত। এখন সোশ্যাল মাধ্যমের যুগ, আপনি একটু হাসি মারছেন, আপনি একটা বিষয় থ্রো করতেছেন, এটা কোথায় যাচ্ছে, পাবলিকের সেন্টিমেন্টে এটা কি ইফেক্ট করতেছে, এটা আপনাদের বুঝতে হবে ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। মামুন সাহেবের যে দরদটা, এটা আমাদের হৃদয় ছুঁয়েছে। মামুন সাহেব যে কথাগুলো বলেছে, এই কথার সাথে আমরা একমত। আমরা কাঁধে কাঁধ মিলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই। আমরা সারা পৃথিবীর মানুষকে নামাজি বানাতে চাই। আমরা এক কালেমার ছায়াতলে সমস্ত মানুষকে নিয়ে আসতে চাই। এই উম্মাহের দরদ যদি আপনার ভিতরে না থাকে, তাহলে কিভাবে উম্মার ফিকির আপনি করবেন, কিভাবে উম্মার কাজ আপনি করবেন বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে রহম করুন।